হাই এভরিওয়ান, আজকে শেয়ার করব বাড়িতে বানানো চটজলদি পাস্তা। এর জন্য সামান্য কিছু উপকরণ থাকলেই তোমরা বানিয়ে ফেলতে পারবে এই টেস্টি পাস্তাটা। তো এর জন্য ফার্স্টেই আমি প্যানে একটু জল গরম করতে বসিয়েছি। এর মধ্যে সামান্য সাদা তেল, 1 চিমটে নুন দিয়ে আমি পাস্তাটাকে সেদ্ধ হতে দিলাম। তো পাস্তাটা ভালোভাবে সেদ্ধ করতে হবে। এরপর একটি প্যানে অল্প একটু সাদা তেল, বা তোমরা যদি তেল গ্রিস করে নিতে চাও সেটাও করতে পারো। এর মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে রেখেছিলাম, সেই ডিমটাকে একটু ভেজে নেব। ডিমটা ভাজার মধ্যে চেষ্টা করবে একটা হালকা লিড দিয়ে দেওয়ার, তাতে ডিমটা খুব ফ্লাপি হয়। তো এরপর ডিমটাকে আমি স্ক্র্যাম্বলড করে নিচ্ছি। তো এখানে স্ক্র্যাম্বল করা ডান আমার। এরপর আমি কিছু পনির ছিল আমার কাছে, তো আমি পনিরটাও ইউজ করেছি। তো পনিরটাকে আমি একটু সামান্য লঙ্কা গুঁড়ো, গোলমরিচ, নুন আর সামান্য একটু জিরে পাউডার ইউজ করেছি। তো এটাকে ভালো করে প্যানে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই জানবে যে পনিরটা হয়ে গেছে। তো বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে কিন্তু পনিরটা স্টিফ হয়ে যাবে। একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই পনিরটাকে সাইড করে নেবে। এরপর ওই সেম প্যানেই আমি এভাবে পেঁয়াজগুলোকে কিউব করে কেটে নিয়েছিলাম। এটা দেখতেও খুব সুন্দর লাগে, টাইমটাও কম লাগে। তো পেঁয়াজটাকে একদম গোল্ডেন ব্রাউন করে ভাজবে না, অল্প একটু সতে করে নেবে। এরপর আমার এইদিকে পাস্তা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। তো এই হচ্ছে আমার স্ক্র্যাম্বলড এগ, যেটা আমি ভেজে নিয়েছিলাম। আর এখানে আমি নিয়েছি টমেটো কেচাপ। আর এই হচ্ছে আমার ফ্রাইড পনির। পনিরটা অপশনাল, তোমাদের যদি থাকে বাড়িতে তো তোমরা ইউজ করতে পারো, মাশরুমও ইউজ করতে পারো, চিকেনও ইউজ করতে পারো। তো আমি পনির পার্সন, দ্যাটস ওয়াই আমি পনির ইউজ করেছি। তো এরপর আমি যে ভেজে রাখা পেঁয়াজটা সেটা অ্যাড করলাম পাস্তার মধ্যে। তো একটু ভালো করে নেড়ে নিতে হবে যাতে পাস্তার সেদ্ধ গন্ধটা চলে যায়। তো এরপর আমি নুন অ্যাড করলাম স্বাদ মতো, তোমরা এখানে পিঙ্ক সল্টও ইউজ করতে পারো। এরপর আমি টমেটো কেচাপটা অ্যাড করলাম। এখানে কেউ যদি মনে করো যে চিলি ফ্লেক্স বা অরিগ্যানো অ্যাড করবে সেটাও করতে পারো, এটা আমি করিনি, বাট আমি এখানে টমেটো কেচাপ ইউজ করেছি। তো যখন দেখবে যে পাস্তার কালারটা হালকা ব্রাউন হয়ে এসছে তখন স্ক্র্যাম্বলড এগটা অ্যাড করলাম। তো আবার ভালো করে একটু মিক্স করে নিতে হবে। মিক্স করার পর আমি এখানে ভেজে রাখা পনির যেটা আমার ছিল, পনিরটাও এখানে আমি অ্যাড করব। তোমরা দেখতে পাচ্ছ যে টেক্সচারটা এইরকম আসবে, না খুব ফ্রাইড না খুব সফট। তো এইভাবে জিনিসটা ভাজা হয়ে গেলে আমি এখানে হালকা হাতে গোলমরিচ অ্যাড করছি। তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেইভাবে অ্যাড করতে পারো। তো আমি ঝাল একটু কম খাই, তো সেই জন্য আমি ঝালটা একটু কম দিয়েছি। এবার আমি পনিরগুলো অ্যাড করলাম। তো পনিরগুলো অ্যাড করে ভালো করে মিক্স করতে হবে যাতে প্রত্যেকটা মশলা, নুন পাস্তার মধ্যে ভালো করে অ্যাবসর্ব হয়। আর জিনিসগুলো খুব বেশি ফ্রাই করবে না, ফ্রাই করলে জিনিসগুলো স্টিফ হয়ে যাবে। তো এরপর আমি সামান্য একটু কসৌরি মেথি নিয়েছি। কসৌরি মেথি নিয়ে প্যানে একটু টস করে নিলাম। বেশি ভাজার দরকার নেই, তাহলে কড়কড়ে ভাব চলে আসে। তো আমার কড়কড়ে ভাবের দরকার নেই, তো জাস্ট একটু টস করে নিয়ে আমি পাস্তার মধ্যে মিশিয়ে দিলাম। এবং সাথে টেস্টের জন্য আমি একটু বাটার ইউজ করেছি 1 স্পুন মতো। তো এই হচ্ছে আমাদের চটজলদি পাস্তা। তো বাড়িতে তোমাদের যা উপকরণ থাকবে এর জন্য খুব তামঝামের দরকার নেই। যদি কারোর কাছে গাজর, ক্যাপসিকাম থাকে, কেউ যদি ভেজিটেবল খুব পছন্দ করো, এর মধ্যে নানা রকমের ভেজিটেবলস অ্যাড করতে পারো। আমার কাছে অনলি অনিয়ন ছিল, আর এগ তো সবার বাড়িতেই থাকে, তো সেই জন্য আমি অনিয়ন, ডিম আর পনিরটা এক্সট্রা ছিল, তো আমি পনির দিয়ে তৈরি করলাম চটজলদি হোমমেড পাস্তা। এর ওপর গার্নিশিংয়ের জন্য আমি স্লাইস করে কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি অ্যাড করেছি। খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। খুব কম অয়েলে আমি এটা করেছি। তো যারা খুব বেশি অয়েল পছন্দ করো না তারা এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখো। খুব কম অয়েলে বাট খুব টেস্টি একটা প্রিপারেশন, হোমমেড চটজলদি পাস্তা। তো এই হচ্ছে আমার পাস্তা। তো তোমরা বাড়িতে প্রত্যেকে ট্রাই করো আর আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো আর তোমরা কেমন খেলে। আমি তো খুব ভালো খেয়েছি। তো নেক্সট এপিসোডে দেখা হচ্ছে। ততক্ষণে আমার চ্যানেল যদি ভালো লাগে কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও,
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।